বিষে বিষক্ষয়, জানো তো দাদার এত তেজ, আমি ভাঙবই। মা মনসা সহায় তো, ওই মায়ের বাহন দিয়েই আমি ওকে শেষ করব। বংশ লোপ পেলে কি করবে? তাহলে আমার শিবি সব সম্পত্তি পাবে। সব সম্পত্তির মালিক হবে আমার এই শিব শঙ্কর। হ্যাঁ, তোরা দাঁড়া, আমি দেখছি। যা, তুই এখান থেকে চলে যা। আমি বন্ধুদের নিয়ে খেলা করছি, ওরা তোকে ভয় পাচ্ছে। তুই এখান থেকে চলে যা, চলে যা, যা। সাপ চলে গেছে, চল আমরা খেলতে যাই। হ্যাঁ চল। দাঁড়া। মঙ্গল, আমার পথ আটকে দাঁড়িয়েছিস কেন? সরে যা। রূপসী, একবার আমার চোখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখ, সেখানে শুধু তোর ছবি দেখতে পাবি। আমি যে তোকে ভালোবাসি। তাই নাকি? সত্যি তুই আমাকে ভালোবাসিস মঙ্গল? হ্যাঁ, আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি সর্দারকে বলবো আমি তোকে বিয়ে করতে চাই। কোথায় গেল? কোথায় গেল ওস্তাদ? পাখি ফ্রুট ফ্রুট। এই একটু দাঁড়াও না, আমি তোমাকে মনের দুটো কথা বলবো। কি বলবি শিগগিরই বলো, আমি এক্ষুনি বাড়ি যাব। আমি না তোমাকে ভালোবাসি। কি বললি? মাছ যেমন জলকে ভালোবাসে, নাক যেমন নাগিনীকে ভালোবাসে, মাছি যেমন মিস্ত্রিকে ভালোবাসে, আমিও না তেমনি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, শোন, বিনে পয়সায় ভালোবাসা হয় না, খরচা আছে। হ্যাঁ, কাচের চুড়ি, হ্যাঁ। কানের দুল, হ্যাঁ। পরনের শাড়ি নিয়ে ভালোবাসার কথা বলতে আসিস, নইলে মুখে ঝেঁটা বাড়ি মারবো, বুঝলি? ওরে, না, কিছুতেই না। কালই আমার পায়ে লেঠেলরা নিদুর ছেলেকে গা ছাড়া করে দিয়ে আসবে। কাজটা কিন্তু ঠিক করছেন না জ্যাঠামশাই। আমার ওই দুয়ান অংশে আমি মঙ্গলদের থাকতে দেবো। আর লেঠেলদের কথা বলছেন, লেঠেল কিন্তু আমারও আছে। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে শেখনি? তোমার কত লেঠেলে জোর আছে সেটা পরে দেখা যাবে, এখন এখান থেকে যাও। আর হ্যাঁ, এরপর যা বলার আমার সঙ্গে বলবে, বাবার সঙ্গে নয়। তুমি চৌধুরী বাড়ির মল্লিকা না? কত বড় হয়ে গেছো, আমাকে চিনতে পেরেছো নিশ্চয়ই? খুব ভালোই চিনতে পেরেছি। তোমার চরিত্রটা তো একদমই বদলায়নি। তাই নাকি? চলো সুরেশ। মল্লিকাদের অবস্থাটা বোধহয় খুব ভালো না, তাই না? আমার কুটুম হলে অবস্থা আবার ভালো হবে। তুমি এখন যাও। সর্দার, রূপসীর বয়স হয়েছে, তার সঙ্গে সঙ্গে বেড়েছে ওর রূপ যৌবন। বস্তি ছেলেরা ওর জন্য পাগল হয়ে গেছে। ওর বিয়ের ব্যবস্থা করুন সর্দার। ওকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করেছি ঠিকই, কিন্তু আজও জানতে পারলাম না কি সে, কি ওর আসল পরিচয়। ওই শীষ নাগের সন্ধানে বের হয়ে ওকে আমি কুড়ায় পেয়েছিলাম। শীষ নাগের সন্ধান আজও আমি পাইনি, তবু আশা আজও আমি ছাড়িনি। ওই শীষ নাগের আমি একদিন ধরবই। আর সেই দিন আমার এই বস্তি হয়ে উঠবে স্বর্ণমহল। সর্দার, এই শীষনাকে কথা হলেই তুমি সবকিছু দেখছি ভুলে যাও। আমরা বলছিলাম রূপসীর বিয়ের কথা, আর তুমি চলে গেলে স্বর্ণমহলের চিন্তায়। সর্দার, বাড়ি আছো নাকি? কে? আরে এসো এসো এসো। সর্দার, শিগগিরই চলো, আমার ভাইকে সাপে কেটেছে। সে কি? এই, তুই আমার বিনটা নিয়ে আমার সাথে সাথে আয়। চলো 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 দেখি। শীষনাগ, এর শীষনাগে কেটেছে। আমায় তোমরা বড় দেরি করে ডেকেছো।
আচ্ছা, এরে কোথায় কেটেছিল? গরান বনে। করান বোন, শীষনাগ, বহু বছর পর তোমার সন্ধান আমি পেয়েছি। তোমার আমায় পেতেই হবে, পেতেই হবে। আচ্ছা বাবা, আমি ভেবে পাই না কেন তুমি শেষনাগের পেছনে এভাবে ছুটে বেড়াচ্ছ। শেষনাগ কি তোমার কোনো ক্ষতি করেছে? না রে মা, না। তাহলে তাহলে কেন মিছিমিছি নিজের জীবনটা কিভাবে বরবাদ করছো বাবা? আরে দৌলত, খাজানা, মাটির নিচের অনেক গুপ্তধনের সন্ধান জানে ওই ওই শীষনাগ। তাছাড়া শীষনাগকে আমি হাতের মুঠোয় পেলে না, আমার এই বস্তি হয়ে উঠবে স্বর্ণমহল, আর আমি হব ধন দৌলতের রাজা। তার আমার চেহারা একদম এক। আমি ওই জায়গায় চলে যাব আর ওকে আমার জায়গায় ফেলে রাখবো। দেখো দেখো কি সুন্দর একটা হরিণ। খুব সুন্দর। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। শোনো, তাড়াতাড়ি এসো। এখনই আসছি। সর্দার, হ্যাঁ। চলো ফিরে যাই। মনে হয় এই জঙ্গলে শীষনাগ নেই। থাকলে তোমার বিনা আওয়াজে এতক্ষণ লুকিয়ে থাকতে পারতো না। হ্যাঁ, তাই চল।
এই এটা মরদ পড়ে আছে না? হ্যাঁ সর্দার। চল তো দেখি। সর্বনাশ, এই মানুষটাকে তো শেষনাগে কেটেছে। তাহলে শেষনাগ আশেপাশে কোথাও রয়েছে, আমি দেখি। না সর্দার, আগে একে বাঁচাও। সাপে কাটা মানুষে ভালো করে আমার প্রথম কর্তব্য। জয় মা মনসা। জয় বাবা। তুমি তুমি ভালো হয়ে গেছো, আর ডরের কিছু নাই বাপ। কিন্তু তুমি এখানে করতে গেলে? হ্যাঁ, আমি আমি আয়, বুঝেছি। এর শিরে এখনো শীষ নাগের বিষ রয়ে গেছে, এ আর কথা বলতে পারবে না। তাহলে নাম পরিচয়হীন লোকটাকে নিয়ে কি করা যায় সর্দার? চল চল, এরা আমাদের বস্তিতে নিয়ে যায়। চল, এসো বাপ, ওঠো ওঠো ওঠো, আসো, চলো চলো। Your favorite McSpicy, but make it Korean. Presenting McDonald's new Korean McSpicy burgers. সুরেশ, তুমি এত দেরি করলে? আমি খুব চিন্তা করছিলাম। পারলাম না, হরিণটা পালিয়ে গেল। থাক, চলো বাড়ি ফিরে যাই। চল। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এসো এসো। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না, এমনি। এসো। সুরেশ, ফিরতে এত দেরি করলি কেন বাবা? আমি তোর খাবার নিয়ে বসেছিলাম। আমি ওকে নিয়ে একটু মধুপুর জঙ্গলে গিয়েছিলাম হরিণ শিকার করতে। এভাবে যখন তখন বনে জঙ্গলে যাবে না, সাপের উপদ্রব খুব বেড়েছে। ঠিক আছে বাবা, আমি আর বাইরে যাব না। তোমরা উপরে যাও। বড়বাবু, মল্লিকা আর সুরেশের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো। আমিও তাই ভাবছিলাম গো, ছোটবেলা থেকে ওদের দুজনের কত মিল। ওদের বিয়েটা হয়ে গেলে আমারও মনের আশা পূর্ণ হবে। এই নাও তোমার পুরস্কার। এবার উঠো ওঠো সুন্দরী, যেমন রূপ তেমনি কণ্ঠ। এইভাবে মাঠে ঘাটে গান গেয়ে নিজের জীবনটাকে কেন নষ্ট করছো? আমার সঙ্গে চলো, আমি তোমার নাচ দেখবো, গান শুনবো, অনেক মোহর তুমি পাবে। এসো আমার সঙ্গে। আমার হাত ছেড়ে দিন, নইলে আমার রূপের আগুনে আপনি পুড়ে মরবেন। হাত ছাড়ুন। কিন্তু শিব একবার যার হাত ধরে অত সহজে ছাড়ে না। বাবু, আমরা বেদের জাত, আমাদের শরীরে বিষ আছে, আর সেই বিষ আপনার শরীরে যাবার আগে ওর হাতটা ছেড়ে দিন। আর ভবিষ্যতে ভুল আপনি করবেন না। চলে আয় রূপসী। পেয়েছি পেয়েছি।
এই শুনো, তোমার সাথে না আমার কথা আছে। কি কথা? তোমার নাম কি? আমার নাম দিয়ে তোমার দরকার কি? তোমার বয়স কত? এখন আমার বয়স 16। খুব ভালো, খুব ভালো। এই তুমি আমার সঙ্গে চলো। আমি শিব শঙ্করের প্রধান। যা, চলে যা এখান থেকে। ওই। যা। এই, এই কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? এই মেয়েটার হাত ধরে টানাটানি করছিল। এই চলে আয়। এই, চলে আয় বলছি। এই, আমার হাত ধরে। আয়, চলে আয়। যা, আয়, চলে চলে আয়, যা, চলে আয়। এই, আমার সামনে মেয়ের হাত ধরে। তোমাকে আমি অনেক জিনিস দেবো। এই হাতটা ভরিয়ে দেবো। এই বলছি, কোথায় গেল? বিপিন, হুজুর! বিপিন কোথায় গেলি? এসে গেছি হুজুর। কোথায় আর থাকবো হুজুর? পান্ডা, ওই পান্ডা দুটোকে না একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে, দেরি করে লাভ কি? দেরি আমারও সইছে না। আজ রাতেই ওই সাপুড়ে বস্তি থেকে রূপসী নামের মেয়েটাকে ধরে নিয়ে আসতে হবে। ওকে আমার চাই। যা তুই। হয়নি ভয় পাচ্ছিস কেন? ওরে, হুজুর, তের নাম হই। হুজুর, আপনার হুকুম 100 ভাগ তামিল হয়েছে হুজুর। চাবুক, চাবুক। এই নে, আয়, 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 এখানে 100 ভাগ চাবুক। দেখছি না কথা কিরকম সাপের মতো একেবারে করছে। এই, যা 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 যা। তুমি কেন আমাকে এখানে এনেছো? রাজপরিবারের সন্তান হয়ে আমাকে কেন তুমি ডাকাতের মতো এখানে উঠিয়ে এনেছো? আমি তোমাকে তোমার কাছ থেকে কিনে নিতে চাই রূপসী। বলো, কি মূল্য তোমার? আমি অমূল্য। আমাকে কেনার মতো ক্ষমতা তোমার নেই। নাচ। না, আমার হাতের এই চাবুকটাকে তুমি দেখেছো? দেখেছি। ভয় লাগছে না? না, আমার চোখের দিকে চেয়ে থাকো, তুমি নিজেই ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে। তাই নাকি? কই দেখি তোমার চোখ। দেখি আমি কি দেখছি? কি ভয়ে আতঙ্কিত হয়ে উঠলে তো? তুমি কি জাদু জানো নাকি? হ্যাঁ গো রাজা বাবু, আমি জাদু জানি। হুজুর, মেয়েটা কোথায় চলে গেল? ভূত নয় তো? আমার ভয় করছে হুজুর। বিপিন, বিপিন, এই তো আমায় বলো কেন হুজুর? এই, এবার যা, বাড়িতে সবাই ভাববে। বাড়িতে ভাববার কি আছে? বাড়ি মানে? তোমার মা তো জানেনি যে তার মেয়ে হবু জামাইয়ের কাছে গেছে। তাতে জানেনি, তাই বলে কি হলো? কথাটা শেষ করলে না যে? বিয়ের আগে এত বেশি আসতে নেই, পুরনো হয়ে যাব, বুঝলে?
বেঁচে আছে? ইতালি রাজার ছেলে শেষনাগ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। শেষনাগ, আমি অনেকদিন পর তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে আর কারো হাতে দিতে পারি না। আমি নাগিনী হয়ে এই রাজকুমারীকে শেষ করে দেব। আসি। কাল আবার দেখা হবে তো? হবে। কি হয়েছে মল্লিকা? হ্যাঁ, কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? সর্বনাশ, এ তো শেষ নাগিনী কেটেছে। দেখি। বাবা, মা, বাবা, মা, তোমরা শিগগিরই এসো। কি হয়েছে সুরেশ? মল্লিকাকে সাপে কামড়েছে। কি বলছিস সুরেশ? মল্লিকাকে সাপে কামড়েছে? যা শিগগিরই হারুগুরুনকে সঙ্গে করে নিয়ে আয়। যা, সর্দার, সারা জীবন তুমি শিশনাগের পেছনে ছুটলে, আজ পর্যন্ত ধরতে পারলে না। শিশনাগকে আমি খুঁজে বের করবই। আমার হাতে ওকে ধরা দিতেই হবে। ঠিক বলেছো গুরু। শেষনাগকে পেলেই তুমি জমিদার, আমি হব তোমার নায়েব। সর্দার সর্দার সর্দার, পেন নাম মশাই, হ্যাঁ। কোথায় চললেন? আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমাদের মল্লিকাকে সাপে কামড়েছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। সে কি? হ্যাঁ, চলো চলো, চলো, শিগগিরই চলো। চলো। এসো এসো এসো। কথা হাড়ুগুলি নিচ্ছি। হারু, হারু মল্লিকাকে সাপে কেটেছে। তুমি যে করে হোক ওকে বাঁচিয়ে দাও। আমি আমি দেখছি কর্তা। জয় মা মনসা। কিন্তু শীষ নাগিনের ছবু। এই মেয়েরে বাঁচানো অসম্ভব কথা। বাঁচানোর কোনো উপায় নেই। বড় দেরি করে ফেললেন কর্তা। এ বিষ যে সাপে সবল মেরেছে সেই তুলতে পারে। আমার আর কিছু করার নেই কর্তা। আমার আপনি ক্ষমা করেন। আমি যাই যাই। মল্লিকা, মল্লিকা, মা, মল্লিকা। তোমরা একটু বাইরে যাবে? কেন? মা মনসার কাছে আমি প্রার্থনা করব, প্রাণ বিকে চাইবো আমার মল্লিকার। তোমরা একটু বাইরে যাও না। মায়ের এত স্নেহ, মায়া, মমতা পেয়েছি, সেই বাড়ির কোনো অকল্যাণ আমি হতে দেব না।
মা বাবা তোমরা ভেতরে এসো। মল্লিকা, এই হার এবারই বড় বউরা বংশ পরম্পরায় পেয়ে থাকে। আমি তোমাকে পুত্রবধূ রূপে বরণ করলাম। মল্লিক, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি যাও। না, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আমার খোলসটা দেখলে তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। সুরেশ, হ্যাঁ মা। এত রাতে তুই কোথায় যাচ্ছিস বাবা? ওই বাইরে কিসের জন্য একটা শব্দ হলো, সেটাই দেখতে যাচ্ছি। থাক, এমনিতেই তো শত্রু পেছনে লেগে রয়েছে, এত রাতে আর তোর বাইরে বেরোতে হবে না, তুই শুয়ে পড়বি, যা। ঠিক আছে। সে নিশ্চয়ই আজ রাতে আমার জন্য অপেক্ষা করবে। চাঁদ জিনিস এক ছবলেই কাত, গুনিনকে ডাকারও সময় পাবে না। হ্যাঁ, বিপিন, যা জ্যাঠার গুণধর ছেলের গায়ে এই সাপটাকে ছেড়ে দিয়ে আয়। হ্যাঁ, ওনাকে দে। হাত দিয়ে ধরবে, কিচ্ছু করবে না, যাও। ধরুন, এটা হাতে রাখলে তোমার কোনো ভয় নেই, সাপ তোমায় কিচ্ছু করবে না। করবে না, কিচ্ছু করবে না। বুঝেছি। এটা হাতে থাকলে সাপ জেগে থাকবে, আমি শেষ ঘুমবো। যাও, এই তো ধরি, যাও বলছি। এবার যাই। কি বন্ধু, তুমি ভালো আছো? আমি রূপসীর দেখা পাচ্ছি না। রূপসীর সখীদের বলো ওরা যেন ওকে খবর দেয়, রূপসী আমার উপর অভিমান করেছে। বন্ধু, এবার তুমি যাও। ও তুমি কি বিপিন, চিৎকার চেঁচামেচি করেনি তো? না। কোথায় চোখটা মারলো? দেখিনি তো। দেখুনি? তার মানে দেখলে তো সত্যি সত্যি ছবিটা আমাকে মারতো। কি বলছো? এই হাতটা না, না সাপটা না এইভাবে তুললো, হ্যাঁ। তুলে তো হাসলো, তারপর বললো, কেমন আছো বন্ধু? এই চেয়ে তো সাপের ছবি ভালো ছিল। একটা আশ্চর্য ব্যাপার হয়েছে জানো, সুরেশ 2 গ্লাস দুধ খেয়ে নিল। সুরেশ দুধ খেলো? তাই তো বলছি, যে ছেলে দুধ দেখলে পালিয়ে যেত, সে 2 গ্লাস দুধ ঢকঢক করে খেয়ে নিল। যাকে বয়সের সঙ্গে সঙ্গে তো অভ্যেসও পাল্টে যায়, আর ভালোই তো, দুধ তো পুষ্টিকর খাবার। কি জানি বাবা, আমার যেন কিরকম লাগছে।
ఇచ్చినెస్ మరియు డాండ్రఫ్ వద్దనుకున్నప్పుడే వస్తాయా? అందుకే హిమాలయ యాంటీ డాండ్రఫ్ టీ ట్రీ షాంపూ. టీ ట్రీ డాండ్రఫ్ ని తొలగిస్తుంది, అలోవెరా ఇచ్చీ స్కాల్ప్ ని సూట్ చేస్తుంది. హిమాలయ యాంటీ డాండ్రఫ్ టీ ట్రీ షాంపూ పొందండి డాండ్రఫ్ మరియు ఇచ్చినెస్ లేని జుట్టు 100% వరకు. মল্লিকার সাথে এভাবে মেলামেশা আমার উচিত নয়। আমাকে এখান থেকে চলে যেতে হবে। রূপসী, 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 তুমি কোথায়? রূপসী, 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 দেখা দাও রূপসী, রূপসী, তুমি কোথায়? কি চাই তোমাদের? আমরা তোকে খুন করে তোর লাশটাকে জলে ভাসিয়ে দেবো। তাই নাকি? আমি ঠিক বুঝতে পারছি না বাবু, যা বলবার পরিষ্কার করে বলো। যাকে আমরা সবাই সুরেশ বলে ভাবছি, সে সে আমার ছেলে সুরেশ নয়। বড়বু, কি বলছো তুমি? ঠিকই বলছি গো। মা হয়ে সন্তানকে অস্বীকার করার কি যন্ত্রণা তা তুমি বুঝবে না। তবু আমি বলছি, এই সুরেশ আমাদের সন্তান সুরেশ নয়। আর যাই হোক, সুরেশ আমার চোখকে কখনো ফাঁকি দিতে পারবে না। তুমি কি করে বুঝলে? সুরেশ কোনোদিনও দুধ খেত না, আমিষ ছাড়া ভাত মুখে তুলতো না। আরে তার মানে তুমি কি বলতে চাও? এই সুরেশ আমাদের সুরেশ নয়। তবু সুরেশের চেহারা পেল কেমন করে? শোনো, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কেন? আমার কাছে তুমি আগের মতো আসো না, আমাকে আগের মতো কোথাও বেড়াতে নিয়ে যাও না, আমাকে আমাকে তুমি স্পর্শ পর্যন্ত করো না। কিন্তু কেন? আমাকে কি আগের মতো মনে ধরছি না তোমার? আরে না না, তা নয়। আসলে আমি ব্রত পালন করছি মল্লিকা। তুমি ব্রত পালন করছো? আমাদের বংশের কল্যাণের জন্য আমি ব্রত পালন করছি মল্লিকা। কতদিন ব্রত পালন করতে হবে? সিদ্ধি না পাওয়া পর্যন্ত। ও, ততদিন তুমি নিরামিষ খাবে? হ্যাঁ। তার মানে অতদিন আমাদের বিয়েটা পিছিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তুমি
সাপের খোলস ছাড়া দেখেছো? না তো। ব্রত উদযাপন হলে আমার স্মৃতিলাভ হবে, নবজন্ম হবে। সাপেরা খোলস ছাড়লে যেমন নবজন্ম পায়, আমারও তেমন হবে। সেটা একটু তাড়াতাড়ি হলেই বাঁচি। হ্যাঁ গো, আমারই ভুল হয়েছিল। কি ভুল? ওই যে সন্দেহ হয়েছিল, বলেছিলাম না ও আমার সুরেশ নয়, অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ, ভুল বলেছিলাম গো, ওই আমাদের সুরেশ। কাল রাতে মল্লিকাকে বলছিল আমাদের বংশের কল্যাণের জন্য ও একটা ব্রত করছে, যার জন্য ওকে এইসব করতে হচ্ছে। মল্লিকাকে ও স্পর্শ পর্যন্ত করে না। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভাবছিলাম পরখ করে দেখবো কিনা ও আসল না নকল। আমি যে ব্রত পালন করছি সে কথা তোমায় কি বললো মা? নিশ্চয়ই মল্লিকা বলেছে, তাই না? মল্লিকাকে ছুঁতে মানা, আর আমার হাতটা ধরলি যে? মা তো সব দেবতার উপরে। যে ব্রত করলে মাকে ছুতে পারবো না, সে ব্রত আমি পালনই করবো না। পাগল ছেলে, তুই বংশের কল্যাণের জন্য ব্রত পালন করছিস। এই যে আমার অহংকার, এই যে আমার অহংকার বাবা। কতদিন তুমি আমাকে এভাবে আদর করনি? এই তো করছি। মায়ের কাছে সন্তানই যে সবকিছু রে। মা তার সন্তানকে আদর না করে থাকতে পারে? আচ্ছা মা, কোনোদিন যদি আমার মতো আর একটা কেউ এসে তোমার কিছু দাবি করে সেই তোমার আসল সুরেশ, তুমি কি করবে? দূর বোকা, আমি যে মা, আমি আমার নিজের ছেলেকে ঠিক চিনতে পারবো। এই তো, এই তো আমার সুরেশ, এই তো আমার সুরেশ। না মা, তুমি আমায় চিনতে পারোনি, আর যতদিন চিনতে না পারো ততদিন আমি তোমার ছেলে হয়ে তোমার স্নেহ ও মমতা ভোগ করব। যদি তার জন্য পাপ হয় তাহলে সেই পাপ আমি মাথা পেতে নেব। শুধু তুমি আমায় ক্ষমা করে দিও। শোন শিব, এই একই লোভে তোর বাবা অকালে চলে গেছেন, আমি বিধবা হয়ে বসে আছি। তুই এই ভুল করিস না বাবা। তাহলে তুমি কি বলতে চাইছো? অর্ধেক রাজত্ব আর রাজকুমারীকে ছেড়ে তোমার মতো বুড়ি মায়ের উপদেশ শুনে সাধু হয়ে থাকবো? তাই জানা, তাই যদি পারিস তাহলে তোর বাবার স্বর্গ লাভ হয়। চুপ কর বুড়ি, মরার পর সব স্বর্গ টর্গ দেখা যাবে। এখন এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তাই তো হচ্ছে বাবা। তা না হলে কোনো ছেলে তার মায়ের সামনে কখনো এই মদ গেলে? আমি গেলি, আমি বেশি বকবক করলে এবার এ বাড়িতে তোমার সামনে বাইরে এনে নাচাবো। নাচা, নাচা, তুই যত খুশি নাচা। সেটাই আর বাকি থাকে কেন? সেটা দেখে আমি গলায় ধরে দিয়ে মরি। নাচা, তুই যত খুশি নাচা। నీదెంత న్యాచురల్ గ్లో. ఇప్పుడు మరి ఈ ట్యాన్ చూసావా? ఎండ, దుమ్ము, పొల్యూ. সুরেশ, হুম? তোর ব্রত কবে সাঙ্গ হবে বাবা? দেখো না মা, হলেই আমি তোমায় জানিয়ে দেবো। কি জানি বাবা, বিয়ে করবি, বউ ঘরে আনবি, আমি একটু সুখের মুখ দেখবো তা নয়? দিদি, কি রে ছোট, এতদিন পর তোমার আশ্রয় এসেছি দিদি। এমন করে কে মেরেছে? আমার ছেলে, আমার ছেলে আমাকে মেরেছে দিদি। সারাদিন ওকো সঙ্গে মিশছে, আর আর কি করে তোমাদের সর্বনাশ করবে সেই পথ খুঁজছে। আমি আমি যদি ওকে বারণ করি তাহলে তাহলে আমাকে ধরে ধরে ও মারে। শিব, শিব ঠিক ওর বাবার মতন হয়েছে। আমি আমি আমার প্রায়শ্চিত্ত করছি দিদি। না বাবা, আপনি যে চেয়ে অপমানিত হতে যাবেন না। শিব যদি খুড়িমাকে নিতেই আসে তাহলে যা কথা বলবার আমি বলবো। ঠিক আছে। কি আর বলবো বাবা, তুমি তোমার বংশের নাম রেখো। পিতৃপুরুষের মুখ
উজ্জ্বল মন্ত্রী হবি রে আরে আরে কোথায় যাচ্ছেন নায়েব কাকা? যাচ্ছি মধুপুরের জমিদার রাজেন্দ্র মোহনকে বিয়ের নেমন্তন্ন করতে। আমাদের রাজকুমার সুরেশের সাথে মল্লিকা চৌধুরীর বিয়ে। মল্লিকা চৌধুরী? সে তো সাপের কামড়ে মারা গিয়েছিল। না, সাপুরের সর্দার ব্যর্থ হয়ে ফিরে আসার পর আমাদের রাজকুমার সুরেশ নিজে বিষ তুলে মল্লিকাকে বাঁচায়। সুরেশের সাথে মল্লিকার বিয়ে। চলি। মল্লিকা চৌধুরীকে তো শিশনাগে কেটেছিল। সর্দার আর শিশনাগ ছাড়া তো ওকে বাঁচাবার ক্ষমতা আর কারো নেই। তাহলে নিশ্চয়ই রাজকুমারী হলো শিশনাগ। এবার আর তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, ধরা তোমাকে দিতেই হবে। নিশ্চয়ই আমার নাগিনী আমার সাথে দেখা করবার জন্য এখানে আসবে। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, এক পাও নড়বি না। আজ আর তোর পালাবার কোনো পথ নেই। তুই আমার কাছে ধরা পড়ে গেছিস শিশনাগ, তুই আমার কাছে ধরা পড়ে গেছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কারা? তার আগে আমি জানতে চাই তুমি কে, কে তোমার আসল পরিচয়? এসব আপনি কি বলছেন বাবা? আমি আমি আপনার সন্তান সুরেশ। তুমি যদি সুরেশ হও তাহলে একে? হুজুর, এই হচ্ছে আসল শিশনাগ। রাজকুমারের ছত্রবেশ সেখানে লুকিয়ে আছে। আমি প্রমাণ করে দেখাতে পারি। এই বিনতে দে।
তোকে পেয়েছি আমি, শেষনাগ। শেষনাগ। শেষনাগ, এতদিন পর তোমায় আমি আমার হাতের মুঠের মধ্যে পেয়েছি। সর্দার, তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। দুর্দান্ত এই শীষনাগের হাত থেকে তুমি আমার বংশকে রক্ষা করেছো। বলো, কি পুরস্কার চাও তুমি? হ্যাঁ, আমার পুরস্কার আমি পেয়ে গেছি রাজা বাবু। এই শেষনাগই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমার গুরু পুরস্কার পেয়ে গেছে, চলি। নমস্কার, চলি রাজা বাবু। মা মনসার আশীর্বাদে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, আমি ফিরে পেয়েছি। চলো না গো, মা মনসার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। মায়ের দয়াতে তোমাকে ফিরে পেয়েছি সুরেশ। বাড়িতেই থেকো, মায়ের মন্দিরে পুজো দিয়েই আমি চলে আসবো। ঘাতকের হাতে মা মনসার এক বাহনকে তুলে দিয়েছিলাম। মাকে বলে আসবো, মা যেন তাকেও রক্ষা করেন। চলো। বিপিন, আমি জানি যে ব্রজেশ্বর কোনোদিনই মল্লিকাকে আমার হাতে তুলে দেবে না। তাই আমি যেদিন সুযোগ পাবো মল্লিকাকে নিয়ে পালিয়ে যাব বহু দূরে। নিশ্চয়ই যাবেন, 100 বার যাবেন। এইমাত্র দেখে এলুম রাজাবাবু রানীমাকে নিয়ে পুজোয় যাচ্ছেন। এই সুযোগ হাতছাড়া করবেন না, মল্লিকাকে নিয়ে পালিয়ে যান। ঠিক তাই, ওই মল্লিকাকে আজ আমার চাই, যে করে হোক, যেমন করে হোক। এটা ধর। তুমি মল্লিকাকে নিয়ে ব্যস্ত থাকো, আর আমি নেশায় ব্যস্ত থাকি। আচ্ছা, উনি তোমার রূপ ধরে এই বাড়িতে কেন এসেছিলেন? তোমার সঙ্গ পেতে। শিব, আহা, অত চড়ছো কেন? একটা সাপ ছুলে কোনো দোষ নেই। যত দোষ। চল, চল আমার সঙ্গে। চল, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। চল, চল বলছি। শিব, শিব, কে বাঁচাবে তোকে দেখি। চল, উঠে আয়, উঠে আয়। ওঠ, ওঠ। চল, ছেড়ে তোকে দেবো। চল আজকে, চল। চল, চল। তুই এখানেও এসেছিস? সরে যা আমার সামনে থেকে।
fault that 4 crore people are screaming here at Wonderla. But don't worry, we have daily checks, security, and world-class engineering. So you will scream, but safely. Get mind blown at Wonderla. Book now at wonderla.com. শিশনাগ, তোমরা সবাই দেখো, শিশনাগ এখন আমার হাতে বন্দি। সর্দার, তোমাকে একদিন আমি বলেছিলাম না শিশনাগ আমার ভাগ্যে আছে? তুমি হেরে গেছো সর্দার, তুমি হেরে গেছো। মঙ্গল, আজ আমি হেরে গেছি, সত্যি আজ আমি হেরে গেছি। সারা জীবন আমি ওই শীর্ষনাগের পেছনে ছুটেছি। এই, ওকে বেঁধে ফেল গাছের সঙ্গে। শিশনাগ, বল গুপ্তধন কোথায় আছে? বল শিশনাগ, শীঘ্রই বল গুপ্তধন কোথায় আছে, নইলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। আমার হাত থেকে তোর আর কোনো নিস্তার নেই। বল, শীঘ্রই বল শিশনাগ। বলে দাও শিশনাগ। বলে দাও নাগ, গুপ্তধন কোথায় আছে? তোমার তো কোনো ক্ষতি হবে না, ধন দৌলত পেলে গরিব সাপুরেরা ধনী হয়ে যাবে। বলো, বলে দাও। সর্দার, যেখানে গুপ্তধন আছে কাল সকালে আমি সেখানে তোমাকে নিয়ে যাব। কাল সকালে আমি হব ধন দৌলতের রাজা, এই বস্তি হবে স্বর্ণমহল। এই আনন্দে তোমরা সব নাচ গান করো, উৎসব করো। আয়, নিয়ে আয় ওকে। চল, চল। বল, এবার কোন দিকে যাবো? বল, তাড়াতাড়ি বল, কোন দিকে যাবো? এদিকে। চল। গুপ্তধন এখানেই আছে। কিন্তু এখানে তো সাপ পাহারা দিচ্ছে, যাবো কি করে? এই, তোরা চলে যা এখান থেকে। আমি তোদের আদেশ করছি, তোরা চলে যা এখান থেকে। ওই বেদিটা খুললেই গুপ্তধন পাবে। এই, চল বাড়ি খুলি। চলো। তাই তো, তাড়াতাড়ি কর। আমি 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 বড় হয়ে গেছি, আমি জমিদার, আমি রাজা, আমি মহারাজা। মঙ্গলের স্বর্ণমহল একদিন তোমার হবে। হ্যাঁ, তোমারই হবে। এ অসম্ভব রে মা, এ অসম্ভব। এই অসম্ভবকে আমি সম্ভব করব। বাবা, তুমি আমাকে মায়ের আদর আর পিতার স্নেহ দিয়ে মানুষ করেছ, পিতৃ ঋণ আমি শোধ করবই। কৃষ্ণাকে ধরে নিয়ে আয়। যাচ্ছি ওস্তাদ। এই তাড়াতাড়ি নিয়ে আয় ওস্তাদ। ওকে নিয়ে এসছি। হ্যাঁ, শিশনাগ, চল শিশনাগকে গুপ্ত ঘরে চিরদিনের জন্য বন্ধ করে রাখি। চল, তালা খোল। ধন সম্পত্তি খুঁজে বার করবো। চল, রূপসীকে ওখান থেকে তুলে নিয়ে আয়। আচ্ছা।
ওর বাবা যদি বাধা দেয় ওর বাবাকেও মেরে ফেলবি। মেরে ফেলবো। রূপসীকে আজ শুধু নয় মিতা, আমি তোমাকে যুগ যুগ শোধ নেবই। মা, তুই পারবি মা? তুই প্রতিশোধ নিতে পারবি? পারবো বাবা, পারবো। কিন্তু মঙ্গল এখন প্রচুর ঐশ্বর্যের মালিক, ধনে জনে সে এখন অনেক বেশি শক্তিশালী মা। তার ধন জন সব আমি ধুলে মিশিয়ে দেব। মঙ্গল আজও আমাকে চেনে না। অবস্থা ছিল বেরিয়ে গেল। আমি ছুটতে গেলাম বস্তিতে বাবাকে দেখতে। মুক্তি পেয়ে আবার ফিরে এলে ইয়ে কি করব, বাবাকে বুঝিয়ে বললাম জলে বাস করে তো আর কুমিরের সঙ্গে ঝগড়া করা যায় না। মঙ্গল, আমি তোকেই বিয়ে করবো রে। আমায় বিয়ে করবি? সত্যি বলছিস রূপসী? হ্যাঁ রে হ্যাঁ। टेस्ट क्रिकेट में एक ओवर में सबसे ज्यादा रन बनाने का